प्रेज द लॉर्ड, हालेलुया। चिल्ला सकते हैं महिमा। अपने हाथों को उठाइए, परमेश्वर से बातचीत कीजिए, उसका धन्यवाद दीजिए, धन्यवाद दीजिए, धन्यवाद दीजिए, धन्यवाद दीजिए, धन्यवाद दीजिए, धन्यवाद, धन्यवाद। आप महान है, सर्वशक्तिमान है, आप सर्वशक्तिमान और आपके समान আর কেউ নেই প্রভু। ধন্যবাদ আপনার দয়ার জন্য, ধন্যবাদ আপনার করুণার জন্য, ধন্যবাদ আপনার আত্মার জন্য। ধন্যবাদ দেই প্রভু, ধন্যবাদ, 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 ধন্যবাদ দেই প্রভু, ধন্যবাদ দেই প্রভু। আমাদের জীবনে আপনার আত্মার সেবার জন্য আপনাকে ধন্যবাদ দেই। ধন্যবাদ আপনার লিখিত বাক্য বাইবেলের জন্য, এই সময়ের জন্য যা আপনি আমাদেরকে দিয়েছেন, যেন আমরা তা শিখি এবং সামনের দিকে অগ্রসর হই। আমি এই কথা বলি প্রভু, আমাদের আত্মা এবং আমাদের মস্তিষ্ক খুলে দাও। এই প্রার্থনা আমি প্রভু যিশু খ্রিস্টের মানতে हैं। আমিন, হালেলুয়া, হালেলুয়া। সবাই হাই ফাই দे सकते हैं, প্রতিবেশীকে হাই ফাই দিতে পারেন। वाह वाह वाह। एक बार फिर से चिल्ला सकते हैं, महिमा, महिमा, महिमा। वाह वाह वाह। সুতরাং स्वागत है आपका इस संडे में। কিছু গুরুত্বপূর্ণ কথা যা আমাদেরকে সহায়তা করবে ওই প্রভু যিশুর জীবনে জীবিত হওয়ার জন্য, যে কারণে আমাদেরকে ডাকা হয়েছে। সব সময় মনে রাখবেন, প্রভু যিশু খ্রিস্টের রূপে আমাদেরকে মহান কাজ করার জন্য ডাকা হয়েছে। প্রেজ দ্য লর্ড। আপনারা বলতে পারেন, মসিহের রূপে আমি মহান কাজ করার জন্য, উঁচু জীবন যাপনের জন্য ডাকা হয়েছে। हालेलुया। পরবর্তীতে যিনি আমাদেরকে নই वाचा के सेवक होने শিখার যোগ্যতা দিলেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ওয়াও। शब्द के सेवक नहीं वरन आत्मा के, क्योंकि शब्द मारता है, आत्मा जिलाता है। কিন্তু আত্মা পরবর্তী। यदि এটা আসলে অনেক বড়, এটা অনেক বড়। তবে আমার বিশ্বাস আছে যে আমি বুঝাতে পারবো এবং আপনারা বুঝতে পারবেন। চলেন আমরা আবার শুরু করি। যিনি আমাদেরকে নতুন ভাষা শেখার জন্য যোগদান করেছেন, তো আসেন আমরা বলি যে আমি নতুন ভাষা শেখার সেবক। সবাই খুশি মনে বলি যে আমি নতুন ভাষার সেবক। চলেন একসাথে বলি, নতুন ভাষার সেবক हूं। বলেন, আমি নতুন ভাষার সেবক हूं। চলিয়ে শব্দকে সেবক নয়, কিন্তু আত্মার। কি বলছে? কারণ মসির যে নিয়ম ছিল শব্দের ছিল, যে ভাষা ছিল মুসার পুরানো ভাষা। দেখতে रहेंगे তো মুসার যে ভাষা ছিল সেটা আলাদা ভাষা ছিল, কারণ মসির যে নিয়ম ছিল শব্দের ছিল। তো যে ভাষা ছিল মুসার পুরানো ভাষা, তো মুসার যে ভাষা ছিল সেটা আলাদা ভাষা ছিল। তাকে বলা হয়েছিল মিনিস্ট্রেশন অফ ডেথ, যা মৃত্যু নিয়ে আসতো মৃত্যু। এই কারণে ওখানে লেখা আছে যে মৃত্যু। আপনাদের আমি দেখাবো যে কোথায় লেখা আছে, দেখাবো যে কেন এটা লেখা আছে। কারণ শব্দ মৃত্যুবরণ করায়, ওই কারণেই লেখা হয়েছে। আমরা আগে 2-3 পাঠ পড়বো, কিন্তু আত্মা জীবিত রাখে। কারণ এই যে নতুন জীবন আমাদের কাছে আছে, নতুন জীবন কার দ্বারা? আত্মার দ্বারা। हालेलुया। আচ্ছা, মনে রাখবেন। अब इतना ना समझा पाऊं, পরের বিষয়, फिर वापस आके चलेंगे। नेक्स्ट, যদি মৃত্যুর ভাষা, এখানে মিনিস্ট্রি অফ ডেথ, যদি মৃত্যুর ভাষা মিনিস্ট্রেশন, ওই যে ভাষা ছিল ওটাতে মৃত্যু আসছিল, মৃত্যু বের হয়ে আসছিল। যে ভাষা ছিল এটা অনেক পুরনো, মৃত্যুর ভাষা যা পাথরের উপরে ভেসে যাচ্ছিল। আপনাদের জানা আছে না ঈশ্বরের সমস্ত ভাষাগুলো? এই ভাষার কথাই এখানে বলা হচ্ছে। সে বলছে যে ওখান থেকে কি আসছিল? মৃত্যু, মিনিস্ট্রেশন অফ ডেথ। ওই ভাষা থেকে মৃত্যু আসছিল। হ্যালো, খুব ভালোভাবে খেয়াল করবেন। গ্লোরিয়াস। সে বলল যে সেখানেও কিছু মহিমা ছিল। সুতরাং এই পর্যন্ত তেজময় হয়ে মসির চেহারার উপরে যে তেজ এসেছিল, ইসরায়েলীয়রা তাই মসির মুখ দর্শন করতে পারছিল না। কয়জনের জানা আছে এখানে কি লেখা আছে?
জানা আছে না, যখন মসি ঈশ্বরের কাছে আসলেন, মসি যখন ঈশ্বরের কাছ থেকে ফিরে আসলেন তখন তার চেহারা খুব চমকাচ্ছিল। ইসরায়েলীরা কি বলল, আমরা তোমার চেহারা দেখতে পাচ্ছি না। মসি আপনার চেহারার উপরে পর্দা ঢেকে দিল। ওই যে মহিমা ছিল, এটা দিনের পর দিন এটা ঘটেই চলছিল। ওই মহিমা স্থির ছিল না, ওই মহিমা ভিতর থেকে নয়, ওই মহিমা বাইরে থেকে ছিল। আপনারা কি বুঝতে পারছেন? যে আপনি মেকআপ করছেন, কোন ধরনের সৌন্দর্য? বাইরের সৌন্দর্য। আপনি যদি খুব ভালো খাবার খান তাহলে ভিতর থেকে আপনার খুব ভালো অনুভূত হবে, সুন্দর লাগবে। এটা হচ্ছে অন্য ধরনের সৌন্দর্য। কতজনকে বোঝাতে পারছি? মেকআপ করার সৌন্দর্য বাইরে থেকে সুন্দর লাগে, রাত্রে হয়তো আরো কিছু মেকআপ করলে রাতেও অনেক সুন্দর। সকাল রাতে ঘুমায় যাবে, সকাল হলে আপনি যদি খানা পিনায় যদি আপনি মনোযোগ করেন, আপনার বাইরে থেকে মেকআপ করার দরকার নেই, ভিতরগত ভাবে কি সুন্দর। যে ভাষা যেটা সার্বক্ষণিক পাথরের উপরে ফেলে দেওয়া হয়েছে তা এই পর্যন্ত তেজময় হয়েছে। এর অর্থ হলো চিন্তা করেন, তার মৃত্যু আসছিল। কি আসছিল? মৃত্যু। মৃত্যু আসতেছিল, কি আসছিল? সামান্য মহিমা, যা সে তার মুখ দিয়ে দেখছিল। আবার কারণে যতটুকু আভা মসির চেহারার উপরে ছিল, ইসরায়েলীয়রা তার মুখের আভার দিকে তারা তাকাতে পারছিল না। এটা একটু বিতর্কিত। সে মানুষের ভাষা মনে করে মানুষের ভাষা বোঝানোর মতো বোঝানোর চেষ্টা করছিল। একটু আত্মার দ্বারা যদি মনন করেন তাহলে বুঝতে পারবেন, পবিত্র আত্মা আপনাকে বলতে পারবেন। শব্দের অনেক সীমা রেখা রয়েছে। হ্যালো, কত লোক আছেন এখানে? কি বলছেন যে মৃত্যুর ব্যবহার যেটা আসলে পাথরের উপরে ফেলে দেওয়া হয়েছিল এই পর্যন্ত তেজময় হয়েছে, যা মসির চেহারার উপরে এমন তেজ দিয়েছে যা দিনের পর দিন ঘটে চলেছে। ইসরায়েলীয়রা দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছিল না। সেটা বলছে যে এই যে ভাষা ছিল ওটা কি ছিল? মৃত্যু। মৃত্যুর ভাষার জন্যই তার কাছে কি এসেছিল? সামান্য একটু মহিমা, সামান্য সময়ের মহিমা আসলে কেমন ছিল? লোকেরা তার চেহারাই দেখতে পাচ্ছিল না। পরে সে তার মুখটাকে ঢেকে ফেলেছে কাপড় দিয়ে। ওইখানে কিছু হচ্ছিল, ওর সাথে ওখানে কিছু হচ্ছিল। পরবর্তী তো আত্মার ভাষা কেন আরো বেশি তেজময়? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখানে যা লেখা আছে সামান্য একটু অসুবিধা, এখানে তুলনা করা হচ্ছে। সে মানুষের জ্ঞানে, মানুষের মস্তিষ্কে ঈশ্বরের ভাষাকে বোঝানোর চেষ্টা করছিল। तो जो ट्रांसलेशन করছিল वो भी फंस गया, বলছিল সেও ওখানে আটকে গিয়েছিল। ওখানে সে কম্পারিজন করছিল না, কি বলার চেষ্টা করছিল। এটাকে এখানেই ছেড়ে দেই, জায়গা থেকে ঘুরে আসি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় করন্থীয় 3 অধ্যায় 7 পদ, এখান থেকেই আমরা আবার এখানে ফিরে আসব। কিন্তু মৃত্যুর যে পরিচর্যা পাওয়া প্রস্তরে লিখিত খোদিত, তাহা যদি এমন তেজযুক্ত হয়ে আসিল যে ইসরায়েল সন্তানগণ মসির মুখের তেজ প্রযুক্ত তাহার মুখের দিকে এক দৃষ্টিতে চাহিতে পারিল না। বলেন যা ঘটে যাচ্ছিল। ঠিক আছে, দেখি আমরা রোমিও 8 অধ্যায় প্রথম পদ, ওটা ওই বিষয়টা মনে রাখবেন। রোমিও 8 অধ্যায় প্রথম পদ। এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি দণ্ডাজ্ঞা নাই। বলেন যে আমি যিশুর মধ্যে আছি। যিশুর মধ্যে আছেন। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আপনি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে নেই। যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, কারণ সে শরীরের নয় কিন্তু আত্মার অনুসারে চলছে। পরবর্তী, কারণ জীবনের আত্মার যে ব্যবস্থা সে বিষয়ে বলার চেষ্টা করছে। কোন ব্যবস্থা ছিল? মৃত্যুর ব্যবস্থা। কি আগে আমরা সেটা পড়েছি কোথায়? 2 করন্থী, মিনিস্ট্রেশন অফ ডেথ। এখন যখন আমাদের নতুন জন্ম হয়েছে, যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের প্রভু হিসেবে স্বীকার করেছি, তখন আমাদের মধ্যে কি আছে? জীবনের আত্মার ব্যবস্থা। ওখানে এটা হতে পারে যে বোঝার কষ্ট হচ্ছে। জীবনের আত্মার ব্যবস্থা সেটা কেমন হওয়ার দরকার? তার জীবনের ব্যবস্থা বুঝতে পারেন বিষয়টা? জীবনের আত্মার ব্যবস্থা কি আত্মার জীবনের ব্যবস্থা? বাক্যে কি লেখা আছে? জীবনের আত্মার ব্যবস্থা হওয়ার দরকার কি আত্মার জীবনের ব্যবস্থা দরকার? বুঝতে পারছেন তাই না? তো এখানে কোন বিষয় হওয়ার দরকার? কারণ আত্মার জীবনের ব্যবস্থা। বলেন আত্মার জীবনের ব্যবস্থা। আত্মার জীবনের ব্যবস্থা। আবার ফিরে আসি 2 করন্থীয় 3 অধ্যায় 7 পদ। কিন্তু মৃত্যুর যে পরিচর্যা পদ প্রস্তরে লিখিত খোদিত, हमारे पास क्या है? जीवन की व्यवस्था। प्रेज द लॉर्ड, हालेलुया, हालेलुया, हालेलुया। तो यहाँ पे এখানে সে তুলনা করছে না, এখানে তুলনা করছে না। কারণ কি? তুলনা
হতেই পারে না। এক ভাষা কি ছিল? মৃত্যুর ভাষা। সেখানে তো কোনো মহিমা ছিলই না, এ কথাই তিনি বলতে চেয়েছেন। তো ওখানে একটা আভাস ছিল যে ওখানে মহিমা আছে, কিন্তু সে মহিমা কি ছিল? মহিমা চলে যাচ্ছিল, শেষ হয়ে যাচ্ছিল, পরে দেখা গেছে যে সেখানে মহিমা ছিলই না। তো সে এটা বলছে না যে এখন যে আমাদের পাশে আছে সে ওই মসির মহিমার থেকেও অনেক বেশি হবে, কারণ মসির কাছে যেটা ছিল সেটা মহিমাই ছিল না। কারণ সেটা যদি মহিমা হতো তাহলে ঘটতোই না। প্রেজ দ্য লর্ড। কেবল বলতে পারে যে পার্টিশন ঈশ্বরের সঙ্গে সেখান থেকে চলে এসেছিলেন, কিন্তু রিয়েল যে চিজ সেটা এখনো কিন্তু আসেনি। তো কোনো কম্পারিজন এখানে নেই। ছায়া এবং মানুষ, এটার আসলে কোনো তুলনা হয় না। মানুষের ছায়ার মধ্যে মানুষ নেই। হ্যালো, কত লোক আছেন এখানে? আপনারা কেউ কি ছায়া দেখেছেন? তার মধ্যে কি আপনি আছেন? হ্যাঁ, আসলে কিছুই হয় না, বা হ্যাঁ কোনো কিছুই বলতে পারে না। ওই ছায়ার মধ্যে আসলে কিছুই নেই, আপনার ছবি না, আপনার চরিত্র, কিছুই নেই সেখানে, কেবল শুধু একটু ছায়া। আর ওই ছায়ার মধ্যে আসলে কিছুই নেই। যখন লোকেরা বলে যে এই মানুষ আমার ছায়া, আমি বলি যে এটা তো আসলে কিছুই না। কারণ কেউ যদি বলে যে আপনি আমার ছায়া, তার মানে হচ্ছে যে ছায়ার মধ্যে তো কিছুই নেই। ছায়ার মধ্যে কিছুই হয় না। হয় কি বলতে পারেন? কেউ কি ছবি তুলে বলতে পারবেন যে এটা কে ছিল? যদি আপনি বলেন যে মানুষ আমার ছায়া, ছায়া দেখে আমাদেরকে আসলে বুঝে যাওয়া দরকার যে আপনারই ছিল। কিন্তু ছায়া দেখে আপনি বলতেই পারবেন না আপনার ছায়া ছিল। ছায়া লম্বা চওড়া আলাদা হতে পারে, এটা নির্ভর করে যে আলো প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বানায় না, বাচ্চাদের জন্য বানায় না এটা? এইভাবে মারো, এইভাবে লাইট মারলে ওদিকে যায় ছায়া, ওইভাবে লাইট মারলে ওই দিকে যায় ছায়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো এখানে আসলে তুলনা করছেন না, অনেক বড় জিনিস যেটা সে আসলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, আমাদেরকে এই বিষয়ে বলছে। কারণ অনেক লোক আছে যারা পুরাতন নিয়মের সঙ্গে জীবনযাপন করছে। প্রভুকে আজ্ঞা মানো, প্রভু তোমাকে মহান করবে, এটা করো তাহলে তুমি এটা পাবে, এটা করো তাহলে ওটা পাবে। না, যা কিছু করার ছিল প্রভু যিশু তা করেছেন, আপনি এবং আমাকে সব कुछ मिल गया। प्रेज द लॉर्ड, हालेलुया, हालेलुया। আপনারা শুনছেন? যা কিছু করার ছিল কে করে দিয়েছে? প্রভু যিশু খ্রিস্ট। আর সবকিছু আমি ফ্রিতে পেয়েছি। আমার কাছে আছে, তার জন্য আমি কোনো কষ্ট করিনি। আমি শুধু এটা করেছি যে প্রভু যিশুকে আমি আমার পরিত্রাণকর্তা হিসাবে স্বীকার করেছি, বিশ্বাস করেছি। আমার কাছে আছে, ওটা আমি পেয়ে গেছি। যা আমি পেয়েছি তা আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু परमेश्वर की ओर से। प्रेज द लॉर्ड, हालेलुया। बोले मैं सब कुछ कर सकता हूं, मैं सब कुछ कर सकता हूं। এই বিষয়ে যতক্ষণ আপনি বুঝে ফেলবেন তখন আপনার কোনো চুরির মতলব থাকবে না, আপনার কাউকে খারাপ লাগবে না, কারো সমৃদ্ধিতে আপনার কোনো সমস্যা হবে না। আপনি এটা বুঝতে পারবেন যে আমিও করতে পারি, আমাকে করতে হবে। মসিহের জীবনে যিশু মসিহ কি কারণে এসেছেন? যীশুখ্রিস্ট এই কারণে এসেছেন যেন জীবন দ্বারা ঈশ্বরের মহিমা হয়। যিশুকে বোঝা খুবই দরকার। যখন পিতা ঈশ্বর কেউ বলে আমি অসুস্থ ছিলাম, সুস্থ হয়েছি, ঈশ্বর এই ধরনের মহিমা চান না। আমরা অসুস্থদের সুস্থ করি। যখন আপনি বলেছিলেন যে আমার ঘর ছিল না, আমি ঘর পেয়েছি, আপনার মনে হয় যে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন? এই ধরনের ধন্যবাদ চান না। অনেক লোক ঈশ্বরকে ছাড়াও ঘরে বাস করে। যারা চার্চে এসেছে প্রথম থেকেই তাদের কাছে ঘর আছে, বলছেন যে আমাকে ঈশ্বর ঘর দিয়েছে। ঈশ্বর ছাড়াই তো আমি ঘর পেয়েছি। ঈশ্বরের কি প্রয়োজন আমার জীবনে? আপনার সাক্ষ্য তাকে উৎসাহিত করতে পারবে না। করে দেখেন, ও ঈশ্বর আমাকে ঘর দিয়েছেন, তো যে আচ্ছা, ঈশ্বর ছাড়াই তো আমার কাছে দুইটা ঘর আছে। আসলে কিভাবে হবে? ওই লোককে কিভাবে ঈশ্বরের মহিমা দেখাতে পারে? তার কাছে অলরেডি দুইটা ঘর আছে। বলছেন যে 3 মাস উপবাস করেছি, 6 মাস প্রার্থনা করেছি, পরে আমি ঘর পেয়েছি। তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন ঈশ্বরের মহিমা? কে করবেন? করতে পারবেন না। নতুন লোক সে উৎসাহ পেতে পারে না এই কথায়। হালেলুয়া। বোঝা খুবই দরকার যে আমরা যেটা বলছি যে ঈশ্বরের মহিমা, কারো সাক্ষ্য দিচ্ছি না, সে আপনাকে সুস্থ করেছে, এটা ভালো কথা, কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে অলরেডি সুস্থ আছে, সে কিভাবে এটা বিশ্বাস করবে? প্রেজ দ্য লর্ড। সে কি তার চিন্তায় এটা মেনে নিতে পারবে তার কাছে মহিমা আছে?
और यीशु ঈশ্বর मसीह তাকে ने দিতে साफ পারে। साफ कहा, যীশু খ্রিস্ট तुम्हारे সাফ সাফ कामों को বলেছেন, देखकर, बोले, तुम्हारे তোমার কাজ कामों को দেখে। देखकर। कितने কতজন बड़ा এই वचन বাক্য है। পড়েছেন? चलिए, শুন let's দেখি। see। चिल्ला চিৎকার सकते করতে हैं। পারেন, ভালোভাবে अच्छे चिल्ला চিৎকার सकते করতে हैं, পারেন, और আরো अच्छे। ভালোভাবে। नहीं হচ্ছে कर না, रहे। তাই না? हाँ 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 हाँ। হ্যালো। ओके। আচ্ছা, মতিলিখিত मैथ्यू সুসমাচার 5:16 5 অধ্যায় 6 পদ। वाह 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 वाह। इसी তদ্রূপ प्रकार তোমাদের দীপ্তি, तुम्हारा उजियाला, বলেন আমার बोले, मेरा দীপ্তি। उजियाला। এখানে আমার নাম লেখা নেই, এখানে আমাদের সকলের নাম লেখা আছে। এই বাক্য আপনাদেরকে বলছে যে ये आपको মসীহ बताना है হওয়ার मसीह উদ্দেশ্য होने का আসলে কি, उद्देश्य क्या है। আপনার आपके খ্রিস্টীয় मसीह জীবনকে जीवन को কোন कहाँ পর্যন্ত पहुंचना পৌঁছাতে है? হবে, कौन কোন सा ধরনের जीवन জীবন जीने के যাপনের लिए জন্য आप बुलाए আপনাকে गए ডাকা हो। হয়েছে, ये এটাই है হলো উদ্দেশ্য। उद्देश्य। আপনি आप শুধু केवल এই इसलिए কারণে नहीं आए আসেননি कि যে हमें আপনাকে रोटी मिल जाए, चावल রুটি मिल পেয়ে যান, जाए, চা পান दाल পেয়ে যান, मिल চাল जाए, পেয়ে घर যান, का किराया ঘরের ভাড়া मिल जाए, পেয়ে बच्चे যান, की ट्यूशन বাচ্চাদের की फीस টিউশন मिल ফি जाए। পেয়ে যান। ये এগুলো তো ওই লোকও দিতে পারে, তিনি প্রভু যিশুকে জানেন না। অনেক এই ধরনের এনজিও আছে যারা বাচ্চাদের স্কুলের ফি দিয়ে দেয়। তাহলে ওনাদের চার্চের কি পার্থক্য আছে? কি পার্থক্য থাকলো? অনেক লোক আছে যারা গরিব মানুষকে খাবার খাওয়ায়, আমরাও খাওয়াই। তাহলে তাদের সাথে আমাদের পার্থক্যটা কি? এখানে কোনো পার্থক্য দেখা যায় না। পার্থক্য এখান থেকেই আসে। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে, বলুন মানুষের সাক্ষাতে নাকি ঈশ্বরের সামনে? কার সামনে? কেউ বলবে, পাস্টার আপনি দেখতে পাচ্ছেন না যে আমি চমকাচ্ছি? আমার ঈশ্বর জানেন যে আমি উজ্জ্বল দেখাচ্ছি। তুমি বলবো যে ভাই আমার সামনে একটু উজ্জ্বল দেখাও। সে বলবে যে বাইবেল তো এই কথাই বলে। সুতরাং এটা বলবেন না যে আমি ঈশ্বরের সাক্ষাতে উজ্জ্বল দেখাচ্ছে, মানুষের সামনেও চমকাচ্ছে। বাইবেল তো এই কথাই বলে, লেখা আছে তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক। অনেক লোক নিজের মনকে সান্ত্বনা দেয়, দুনিয়া জানে না যে আমি, আমার ঈশ্বর জানে যে আমার মধ্যে চমক আছে। যে ভাই আমাদেরকে বলো, আমাদেরকে বলো, তুমি এমন চমকাও যে আমরাও যেন দেখতে পাই। হালেলুয়া। আবার বলেন আপনার দীপ্তি। হ্যালো, বলেন আপনার দীপ্তি কার সামনে চমকায়? আপনার পাশে কেউ বসে আছে, সে আপনার থেকে কি হবে? আপনার থেকে উৎসাহিত হবে, বলবে যে এ অনেক বড় সেল লিডার, সে 200 লোক নিয়ে আসে, সে 1 নাম্বার পার্টনার, সে আপনার পাশে বসে খুব চমকাচ্ছে। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক। চমকে या ऐसा चमके, क्या करे? चमके ऐसा चमके, কেমন ऐसा উজ্জ্বল? चमके, যে এভাবেই চমকায়। বাইবেল চাচ্ছে যেন আপনি চমকান, চমকান, চমকান। লোকেরা আপনার নাম শুনে উৎসাহিত হয়ে যায়। এবং আমাদের মধ্যে প্রত্যেক এই ধরনের সাক্ষ্য থাকতে হবে। জানেন যে ঠিক এমনি ভাবে আপনাদের মতো আমিও একদিন চার্চে এসেছিলাম, আমার এরিয়াতেই। এটা চেয়েছিলাম যে আমার নাম শুনে যেন দরজা খুলে যায়। প্রেজ দ্য লর্ড। যিশুর নামে তো খুলে, আমার নামেও খোলা চাই। প্রেজ দ্য লর্ড। এটাই আমার চাওয়া ছিল। যিশুর নামে তো খুলে যায়, আমার নামেও এটা খোলা দরকার। হালেলুয়া। বলেন তোমার উজ্জ্বলতা মানুষের সাক্ষাতে এমন ভাবে চমকে, আপনার খোঁজার দরকার নেই যে কে আপনার ভালো করবে, আপনার জন্য আমি তো ভালো কাজ করা শুরু করে দিই। প্রেজ দ্য লর্ড। বহুত লোক এটা ভাবে যে কেউ আসুক যে আমাকে সমস্ত পেরেশানি থেকে বাইরে বের করে নিয়ে আসবে, সে মসীহ নয়। আপনাকে কোনো ব্যক্তির প্রয়োজন নেই যে আপনাকে সমস্ত পেরেশানি থেকে বাইরে নিয়ে আসে। কি আপনার তো কোনো পেরেশানি হয়ই নাই? প্রেজ দ্য লর্ড। আপনার কোনো দুশ্চিন্তাই হয়নি। আপনি প্রভু যিশুতে আছেন, আপনি পরমেশ্বরের প্রিয় পুত্র প্রকাশের রাজ্যে আছেন। আপনি ইতিমধ্যে বহুত মহিমাময় স্থানেই আছেন। আপনি ওই মহিমাময় স্থান থেকেই ভালো কাজ করা শুরু করে দিয়েছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনি এভাবে চিন্তা করবেন না যে আপনি একটা ঝোপড়াপট্টির মধ্যেই আছেন। কিছু লোক তার মস্তিষ্কের মধ্যে এভাবেই ঘরের মধ্যে থাকতে পারে, কিন্তু তার মস্তিষ্কে রয়েছে যে সে ঝোপড়পট্টির মধ্যেই আছে। প্রেজ দ্য লর্ড। আর এই কারণে এভাবেই আপনার চোখ, নাক, কান খোলা রাখতে হবে যেন আপনি বাক্য পড়তে পারেন। বলেন আমার জ্যোতি परमेश्वर के सामने। देखिए अभी भी बोले परमेश्वर के सामने, বলেই তো ফেললেন যে ঈশ্বরের সাক্ষাতে।
আসলে কার সাক্ষাতে? মনুষ্যের সাক্ষাতে এমন উজ্জ্বল হয়, এটাই চান যেন আপনার দ্বারা এটা হয়। আপনার ভালো কাজ দেখে লোক এটাই বড়াই করে, কার? ঈশ্বরের। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর যখন বড়াই করে, ওই বড়াইতে কেবল কিছু লোকের মুখেরই শব্দ সত্য, সে মনে করে যে ঝোপড়া ঘর মে আসছে। প্রতিবেশী আপনাকে দেখে চার্চে আসে, আপনার বন্ধু আপনাকে দেখে চার্চে আসে, আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখে চার্চে আসে। আপনার ভালো কাজ দেখে তারা প্রভুকে প্রশংসা দিচ্ছে। সে ওই জায়গাতেই যেতে চায় যেখানে আপনি বড় কাজ করছেন। কত মেয়েরা আছে যারা এয়ার হোস্টেস হতে চায়। এয়ার হোস্টেস দেখতে অনেক সুন্দর, কম ও কথা আলাদা, তো নয়। তাদের সুন্দরতা দেখে তারা চিন্তা করে আমিও যদি এয়ার হোস্টেস হতে পারতাম। ঠিক এমনি ভাবে আপনার বড় কাজ দেখে আপনার সব প্রতিবেশী, কবে তাকে ডাকবো, আমি দীর্ঘদিন ধরে চিন্তা করতেছি কবে আমি তাকে ডাকবো, আমি তার চার্চে যাব। প্রার্থনা করতেছে যেন আপনি সেখানে যান। ও বলতেছে যে চলো এখনই নাকি একটু দেরিতে। সে তো যাওয়ার জন্য তৈরি, কারণ সে আপনার ভালো কাজ দেখেছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, 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 হালেলুয়া। क्या लिखा है? तुम्हारे ভালো কাজ দেখে তোমার পিতা যিনি স্বর্গে আছেন সে বড়াই করে। আপনি যদি এখানে কমা রয়েছে, যদি কমাতে যদি লক্ষ্য না করেন, বড়াই কোথায় করবে? স্বর্গে করবে নাকি সিঁড়িতে? খুব লক্ষ্য করে পড়বেন। কেউ একজন আমাকে বলেছে যে পাস্টর, বাইবেলে লেখা আছে স্বর্গে বড়াই করে, তার মানে পিছনে কমা আছে, সেটা কি দেখেননি? বড়াই স্বর্গে তিনি করেননি আপনার জন্য। তার কোথায় বড়াই করতে হবে সেটা এখানে এই কমার মধ্য দিয়ে বুঝতে পারবেন। এই পৃথিবীতেই যখন আপনি চার্চে যান, আপনার বড় কাজ কি? কত লোক আছে যে আপনার বাবার বড়াই করে, কারণ আপনার জীবনের চেয়েও আপনি বড় কাজ করেন। কারণেই আমি আপনাকে বলেছি যিশুর রূপে আপনি বড় কাজ করার জন্য আপনাকে এখানে ডাকা হয়েছে। আপনাকে উঁচু জীবন যাপন করার জন্য ডাকা হয়েছে, এবং উঁচু জীবন যাপন করেন লোকেরা ঈশ্বরের বড়াই করে। কোথায় আছেন তিনি? যিনি স্বর্গে। তারা বড়াই করার জন্য আপনার সাথেই আসবে, আপনার সাথেই আসবে। সেখানে যায় যেখান থেকে আপনি বড় কাজ করা শিখেছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। শুনতে পাচ্ছেন? এটাই মসিয়াত, এই যিশুর জীবন, এবং পরমেশ্বর চান আমরা এই জীবনই যেন যাপন করি। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর চান না যে আমাদের মধ্যে কেউ গরিব রয়ে যায়, সুস্থ রয়ে যায়, তাদের মতো যে পাস্টর আমি চার্চে যেতে পারছি না, আমার কাছে চার্চে যাওয়ার মতন টাকা নেই। আমি বলি কি কি? যদি আপনার কাছে চার্চে আসার জন্য টাকা না থাকে, তাহলে আপনি বাইবেল পড়েন 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 তোটাই পড়েন, পুরো এলাকার লোকে চার্চে আসার যে খরচ সেটা আপনি যখন না পান। এই বাইবেল এক অসীম সমৃদ্ধির কথা বলে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শুনতেছেন আপনারা? ঈশ্বর চান যেন আমাদের জীবন দ্বারা এমনই হয়। তিনি লিখে দিয়েছেন যে আমার প্রকাশ इतना चमके किसके सामने? মানুষের সাক্ষাতে। হালেলুয়া। पति कह रहा है तू चर्च नहीं जाएगी, রাস্তায় যাওয়ার পরে বলবে যে আপনার স্ত্রীর কারণে আমার জীবন বদলেছে। পরের দিন বলবে যে তুই কোন জায়গা যাস, সেখানে আমাকেও নিয়ে চল। পুরো মহল্লা স্ত্রীর বড়াই করে। যে তার স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করতো, বলতো যে তুই চার্চে যাবি না, এই স্ত্রীর কারণে সমস্ত গ্রাম আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। হালেলুয়া। আপনার কাজ কেমন হবে? বড়, কারণ আপনি চমক रहा है। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। এটা কিসের দ্বারা হয়েছে? আত্মার দ্বারা। বলি আত্মা के द्वारा, আত্মার দ্বারা। जकरिया चैप्टर 4:6। ये सफलता সব সবথেকে বড় রহস্য, সবথেকে বড় রহস্য, এর থেকে বড় রহস্য, এর থেকে বড় সিদ্ধান্ত সফলতার হতে পারে না। কারণ মানুষ এটা বুঝতে পারছে না যে এই লোকের জন্য কাজ করতেছে, সেই লোকের জন্য কেন কাজ করে না, ওখানে কেন কাজ করছেন না। মানুষ আজ পর্যন্ত এই রহস্যে কোনো সন্ধান খুঁজে পায়নি। 10 জন ছেলে और क्या है, एक क्लास में बैठे हैं, एक ही टीचर है, एक ही बई, की परीक्षा, केउ पास करे केउ फेल करे।
एक মা ही माँ বাবার बाप চার के 4 সন্তান, बच्चे দুজন हैं, ভালো, 3 अच्छे একজন हैं, অন্যরকম, एक ऐसा है এরকম। कि কেন? क्यों है? তারা उनको ये বলছে रहस्य যে समझ में नहीं তিনজন आएगा, তো माँ আমাদের बाप को भी মতোই समझ में नहीं आ रहा। बोले মনে ये হচ্ছে, 3 तो কিন্তু हमसे ही বাকি लग रहे हैं, এটা ये कहाँ কোত্থেকে से आए? আসলো? वो এটা भी রহস্য। रहस्य में उसका এটা रहस्य রহস্য क्या কি? है? তখন সে उसने আমাকে मुझे উত্তর उत्तर দিয়ে देकर বলল, कहा- তখন देकर তিনি कहा, উত্তর করে আমাকে जरुब्बाबेल কহিলেন, के लिए এ यहोवा का সরুবাবিলের यह প্রতি वचन है, সদাপ্রভুর বাক্য, ना तो পরাক্রম बल দ্বারা से নয়, और বল ना দ্বারাও शक्ति से, নয়, কিন্তু আমার परंतु मेरे আত্মা দ্বারা, आत्मा ইহা के द्वारा होगा। বাহিনীগণের Praise the Lord, সদাপ্রভু hallelujah। বলেন। হালেলুয়া। मसीहत মসিহত आत्मा के আত্মার साथ সাথে, और কিন্তু आत्मा के আত্মার द्वारा দ্বারা এভাবেই जीना চলতে है। হবে। এটাই ये হচ্ছে मसीहत সেই है। বিষয়। आप এই मसीहत को মসিহত सफलता के চিন্তার सिद्धांतों से সাথে नहीं जी বাঁচতে सकते। পারেন না। আপনি आप मसीहत को মসিহত डॉक्टर की ডাক্তারের गोलियों গলির से সাথে नहीं जी सकते। বাঁচতে পারেন না। आप আপনি मसीहत को মসিহতকে अपनी আপনার डिग्री से ডিগ্রির नहीं সাথে जी सकते। জীবনযাপন করতে পারেন इस না। ऊंचे উচ্চ जीवन को जीने জীবনযাপন के लिए করার और জন্য, इन महान এই कामों মহান को কাজ करने করার के জন্য लिए আপনাকে आपको আত্মার आत्मा के সাথে साथ চলতে चलना হবে। पड़ेगा। क्योंकि কারণ ये ना এটা तो না তো बल বল से থেকে, है, ना না शक्ति শক্তি से থেকে, है, বরং परंतु আত্মার आत्मा দ্বারা। के द्वारा। Praise the Lord. हालेलुया, হালেলুয়া। আপনার आपकी- আত্মার যে आपकी जो সহভাগিতা, आत्मा के साथ আত্মার যে সহভাগিতা, ओ बॉय ओ बॉय ओ बॉय, তার সাথে আপনার সহভাগিতাকে সবচেয়ে উপরে রাখেন। কারণ আপনি যাই করেন তা কার দ্বারা হতে হবে? আত্মার দ্বারা। তখনই এটা কি হয়ে যাবে? চমক হওয়ার প্রকাশ। Praise the Lord. Hallelujah. तब তখন आपका उजाला আপনার इतना দীপ্তি चमकेगा कि এমন लोग ভাবে উজ্জ্বল पिता হবে की তা ঈশ্বরের बड़ाई গৌরব करेंगे। করবে। जो তিনি किसमें কোথায়? हैं? যিনি স্বর্গে स्वर्ग আছেন। स्वर्ग সেটা में স্বর্গে जाके যেয়ে नहीं, না, এই इसी পৃথিবীতে पृथ्वी থেকেই होने दीजिए আপনার कि ঘরে এটা आपका প্রকাশ করতে प्रकाश দিন। আপনার चमके। ঘরে आपके আপনি घर নাম্বার में 1 आपको হবেন। नंबर 1 होना चाहिए। आपके আপনার बॉस, চাকরিতে आपकी আপনাকে 1 नौकरी নাম্বার में হতে आपको হবে। नंबर 1 होना चाहिए। আপনার आपकी সোসাইটিতে सोसाइटी में আপনাকে आपको नंबर নাম্বার 1 1 হতে होना হবে। चाहिए। हर সমস্ত जगह आपको জায়গাতে नंबर আপনাকে 1 নাম্বার होना 1 चाहिए। হতে क्यों? হবে। কেন? क्योंकि आप কারণ यीशु আপনি मसीह প্রভু को যিশুকে जानते জানেন। हो। তাই यही আপনার आपकी জীবন जिंदगी হওয়া होनी উচিত। चाहिए। কারণই किसी को भी আপনার आपकी কারণে वजह কোনো से সমস্যা परेशानी হবে नहीं না। होनी তো चाहिए। লোকের हर व्यक्ति আপনার को দ্বারা आपकी वजह से केवल কেবলমাত্র और केवल আশীর্বাদী হওয়া आशीष मिलनी চাই। चाहिए। Praise Praise the the Lord. Lord. Hallelujah. हालेलुया। बोलिए यही मेरी এটাই আমার जिंदगी है। জীবন। বলতে बोल পারেন सकते हैं आमीन। আমেন। बोलिए मैं बहुत আমি सफल অনেক हूँ। সফল। और এই यही আপনার आपकी জীবন, जिंदगी, आप আপনি बहुत অনেক सफल हो। সফল। हालेलुया। হালেলুয়া। जब मैंने আমি कहा বলবো, बहुत বহুত सफल हो, সফলতা, आपको আপনি आमीन বলবেন बोला আমেন। था। मैंने कहा आप আপনি बहुत বহুত सफल हो, সফল। आप আপনি बहुत অনেক समृद्ध সমৃদ্ধ। हो, आप बहुत আপনি चमक অনেক रहे हो। চমকাচ্ছেন। हालेलुया। उठाइए হাত अपना हाथ উঠান दीजिए এবং परमेश्वर ঈশ্বরকে को धन्यवाद দেন। री রি सतीला সাতিলা आंत्रा আন্ত্রা लिब्रगा লিব্রাগা साले शांत কালি শান্ত लिब्रगे से রে ব্রেগে যে धन्यवाद दीजिए ধন্যবাদ দেন परमेश्वर का ঈশ্বরের। रीं রি जाले জালে सतीला সাতিলা मानते মানতে आप আপনি इसी এই जीवन के लिए জীবনের बुलाए गए हो। জন্যই रीं क्रका আপনাকে मरगाम ডাকা जाले হয়েছে। बहा मैं ऊंचा কাকা जीवन গান जीने के জালে लिए ব্রাহা। बुलाया गया हूँ। मैं আমাকে बड़े বড় काम কাজ करने করার के लिए জন্য बुलाया ডাকা गया हूँ। হয়েছে। हालेलुया, 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 हालेलुया। महिमा, महिमा, महिमा। तो अगर आप बीमार थे, आप चंगे हो गए हो। अब इस चंगाई की गवाही को सबको बताइए। Praise the Lord. Praise the Lord. मत होने दीजिए कि आप बीमार थे और चंगे हो गए और ये बात छोटी सी रह जाए। नहीं, এটা এরকম নয়। बताइए সবাইকে सब। এই কথা বলেন। अगर आप চার্চে चर्च আসেন में এবং आते আমি और যদি आपको আপনাকে चाटा একটা চড় मार মারি, देते, मुझे আমি पता এটা है, খুব ভালো করে आप জানি যে पुलिस আপনি स्टेशन পুলিশের चले কাছে চলে যেতেন। জানি না যে কতজনের সামনে গিয়ে খারাপ খারাপ বলতেন, কিন্তু আপনি চার্চে এসেছেন, আপনি সুস্থ হয়েছেন, আপনি কতজন লোককে সে কথা বলবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। উঠান আপনার হাত এবং ঈশ্বরকে ধন্যবাদ দেন, ধন্যবাদ দেন, ধন্যবাদ দেন, ধন্যবাদ দেন। धन्यवाद दीजिए। হালেলুয়া। वाह वाह वाह। ये এই समय भेंट, সময় ভেট, দশমাংশ দশমাংশ এবং পার্টনারশিপ দেওয়ার সময়। আপনি आप যদি online हैं, অনলাইনে तो থাকেন, हमारी details আমাদের वहाँ पे हैं। ডিটেলস সেখানে আছে। হালেলুয়া। हालेलुया। প্রার্থনা করব प्रार्थना करेंगे ভেটের भेंट জন্য, के लिए, দশমাংশের दशमांश के জন্য, लिए, পার্টনারশিপের জন্য। বিশেষ করে ধন্যবাদ দেই প্রভু भेंट, ভেট, दशमांश, দশমাংশ এবং प्रथम फल, পার্টনারশিপের धन्यवाद জন্য। देता हूं।
বিশেষভাবে প্রভু তোমায় ধন্যবাদ দেই, বিশেষভাবে বুদ্ধি, যোগ্যতা, সামর্থ্য, অনুগ্রহের জন্য। যেভাবে আপনার বাক্য অনুসারে আমরা আপনাকে সম্মান করেছি প্রভু, আমাদের মন থেকে প্রভু আপনাকে আমরা ধন্যবাদ দিচ্ছি। সমস্ত ধন্যবাদ প্রশংসা আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। পত্রিকার নিয়ম আমরা বলি, বিশ্বব্যাপী সুসমাচার প্রচার প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন, হালেলুয়া। যদি আপনি প্রথমবারের মতো এসে থাকেন, আমরা আপনাকে স্বাগতম জানাই। দাঁড়াতে পারেন, কেউ প্রথমবার এসে থাকেন, বারের মতো কেউ আসলে দাঁড়াতে পারেন। কোনো সেন্টার থেকে আপনারা এসেছেন, যদি প্রথমবার আসেন তাহলে একটু দাঁড়াবেন, আপনাকে আমরা স্বাগতম জানাই। প্রার্থনাকে আমাদের সঙ্গে অবশ্যই করবেন, আপনিও এই বড় জীবন যাপন করতে পারেন। প্রেজ দ্য লর্ড। আমার পিছনে আপনি আপনার মুখ থেকে বলেন, আমার পিছনে আপনার মুখ থেকে, ধন্যবাদ পরমেশ্বর প্রভু যীশুর জন্য। আমি বিশ্বাস করি कि प्रभु यीशु ने আমার আত্মাকে বাঁচানোর জন্য ক্রুশে আপনার জীবন দিয়েছেন, আর আপনি তাকে তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত করেছেন। সে আজকে সদাকালের জন্য জীবিত রয়েছেন। ধন্যবাদ প্রভু। আমি আমার মুখ থেকে এই প্রতিজ্ঞা করছি, প্রভু যীশু আমার প্রভু, আমার মুক্তিদাতা, স্বামী। আজ থেকে আমার নতুন জন্ম হয়েছে, আজ থেকে আমি বেঁচে গেছি, আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। ধন্যবাদ প্রভু। যিশু মসিহের নামে, আমেন, হালেলুয়া। যদি আপনি আমাদের সঙ্গে প্রার্থনা করে থাকেন, স্ক্রিন পর আমাদের নাম্বার আছে, অবশ্যই আপনি আমাদের বলবেন কি আপনি এই প্রার্থনা করেন, তাহলে আমি আপনাকে বলতে চাই আর আপনার প্রার্থনা শুনেছেন। তবে আপনি, আমরা প্রার্থনা করব তার জন্য, এবং যারা এইমাত্র প্রভু যীশুকে তাদের নিজের জীবন, যিশু মসিহের নাম সর্বক্ষণের জন্য তাদের উপরে বর্তিত হোক। তাদের উপরে কোনো কর্তৃত্ব নেই, তারা পরমেশ্বরের রাজ্যে উপস্থিত হয়েছে বুদ্ধির সাথে, প্রজ্ঞার সাথে, প্রেমের সাথে এবং আপনার আত্মার সাথে। আত্মাকে গ্রহণ করো প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন, হালেলুয়া। মহিমা, মহিমা। আমরা দাঁড়াবো এবং ঈশ্বরের ধন্যবাদ করব। পরমেশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা আপনাদের সাথে নিত্য নিত্য অবস্থিতি করুন প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। निश्चय मलाई होकर प्रभु यीशु मसीह के नाम में, आमीन। आनंद मनाइए, वचन काम करता है।